ওম শান্তি। 20-1-2025 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, জ্ঞানের ধারণার সাথে সাথে সত্যযুগী রাজাইয়ের জন্য ইয়াদ আর পবিত্রতার বলও জমা করো। তাহলে বাবা কি বলল? সত্যযুগী রাজাই পাওয়ার জন্য শুধু জ্ঞানের ধারণা হলে হবে না, তার সাথে ইয়াদ আর পবিত্রতার বলও জমা করতে হবে। প্রশ্ন, এখন তোমাদের বাচ্চাদের পুরুষার্থের কি লক্ষ্য হওয়া উচিত? আমরা তো পুরুষার্থ করছি, কিন্তু আমাদের এখন কোন লক্ষ্যটা হওয়া উচিত? উত্তর, সদা খুশিতে থাকা। তো কি হওয়া উচিত? সদা খুশিতে থাকার লক্ষ্য। খুব খুব মিঠা হওয়া, সবাইকে প্রেম ভরে চালানো, প্রেম সহিত চালানো। সবাইকে আমরা যে চালাবো, গুস্সে সে নেই, প্রেম সে চালানা। এটাই তোমাদের পুরুষার্থের লক্ষ্য। কি বললো? সদা খুশিতে থাকা, খুব খুব মিঠা হওয়া, প্রেম সে সবকো চালানা। এটা এর দ্বারাই তোমরা সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ হয়ে যাবে। প্রশ্ন, আর একটা প্রশ্ন, যার কর্ম শ্রেষ্ঠ তার নিশানি কি হবে? খুব সুন্দর প্রশ্ন, যে যার কর্ম শ্রেষ্ঠ হবে তার নিশানি কি? কি দেখে বোঝা যাবে যে এর কর্মটা শ্রেষ্ঠ? উত্তর, তার দ্বারা কেউ কখনো দুঃখ পাবে না। তার দ্বারা কখনো কেউ দুঃখ পাবে না। যেরকম বাবা দুঃখকর্তা সুখকর্তা, সেরকম শ্রেষ্ঠ কর্ম যে করবে সেও দুঃখকর্তা সুখকর্তা হবে। অর্থাৎ কাউকে দুঃখ দেবে না, তার থেকে সবাই সুখী পাবে। গীত, ছোড় ভিদে আকাশ সিংহাসন। ছোড় ভিদে আকাশ সিংহাসন। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা গীত শুনলো। এই মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চা, এটা কে বলল? যে মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চা কে বলল? তো দোনো বাপ নে কাহা। শিব বাবা, ব্রহ্মা বাবা, দুজন বাবাই বলল। নিরাকারও বলল, তো সাকারও বলল। তার জন্যই তো এদের বলা হয় বাপ বা দাদা। দাদা হলো সাকারি। এখন এই গীত তো ভক্তি মার্গের। দাদা মানে এখানে সিন্ধিতে দাদা মানে বড় ভাইকে বলে। তো ব্রহ্মা বাবা আমাদের বড় ভাই না? সেও তো একটা আত্মা। তাহলে সেইখানে এসে দাদা, আর বাবা শিব বাবা। আবার যদি আমরা দাদা মানে দাদু ভাবি, তখন আবার শিব বাবা হয়ে যাবে, আর বাবা হয়ে যাবে তখন ব্রহ্মা বাবা। তো এটা হচ্ছে বাবা সেই জন্য বলে খুব জ্ঞানটা রমণীক। তো এখন এই গীত তো ভক্তি মার্গের। বাচ্চারা জানে বাবা এসেছে, আর বাবা সারা সৃষ্টিচক্রের জ্ঞান বুদ্ধিতে আমাদের বসিয়েছে। তোমাদের বাচ্চাদেরই বুদ্ধিতে আছে। কি বুদ্ধিতে আছে? যে আমরা 84 জন্ম পুরো করেছি, এখন নাটক পুরো হচ্ছে। এখন আমাদের পাবন হতে হবে। কিভাবে? যোগ বা ইয়াদের দ্বারা। ইয়াদ আর নলেজ, এটা তো প্রত্যেক বিষয়েই চলে। ব্যারিস্টার নিশ্চয়ই মনে থাকবে, और उनसे नॉलेज लेंगे, बैरिस्टर को जरूर याद करेंगे। তো ব্যারিস্টারকে নিশ্চয়ই ইয়াদ করবে আর তার থেকে নলেজ নেবে। একেও তো যোগ আর নলেজের বলই বলা হয়। এখানে তো এটা হলো নতুন কথা। ওই যোগ আর জ্ঞানের সে বল মিলতা হে হাত কা। ব্যারিস্টারি পড়ছে, তো সে ব্যারিস্টারের সাথেই যোগ লাগাবে, আর ব্যারিস্টারের থেকেই জ্ঞান শিখবে। তাই বাবা বলছে ওই যোগ আর জ্ঞানের দ্বারা যে বল পাওয়া যায় সেটা হদের বল। এখানে এই যোগ আর জ্ঞানের দ্বারা বল পাওয়া যায় বেহদের, কারণ সর্বশক্তিমান অথরিটি। এখানে বেহদের কেন বল পাওয়া যায়? কারণ এখানে আমাদের দিচ্ছে কে বল? সর্বশক্তিমান অলমাইটি অথরিটি। বাবা বলে আমি জ্ঞানের সাগরও। তোমরা বাচ্চারা এখন সৃষ্টিচক্রকে জেনে গেছো, মূল বতন সূক্ষ্ম বতন সব মনে আছে। যে নলেজ বাবার মধ্যে আছে সেটাও পেয়েছো। বাবার মধ্যে যে নলেজ আছে সেটাই তো আমাদের দিচ্ছে, সব নলেজ দিয়ে দিচ্ছে।
তো নলেজকেও ধারণ করতে হবে, আর রাজাইর জন্য বাবা বাচ্চাদের যোগ আর পবিত্রতাও শেখায়। তোমরা পবিত্রও হও, বাবার থেকে রাজাইও নাও। বাবা নিজের থেকেও বেশি পদ দেয়। তোমরা 84 জন্ম নিতে নিতে সেই পদ হারিয়ে ফেলো। এই নলেজ তোমরা বাচ্চারা এখন পাচ্ছ। উঁচু থেকে উঁচু হওয়ার নলেজ উঁচু থেকে উঁচু বাবার থেকেই পাওয়া যায়। বাচ্চারা জানে এখন আমরা যেন কি বাপ দাদার ঘরে বসে আছি। এই দাদা হলো ব্রহ্মা, আবার ব্রহ্মা মাও। वो बाप तो अलग है, बाकी ये माँ भी है। ব্রহ্মা বাবা তো আছেই, আবার সাথে ব্রহ্মা বাবা মাও। কিন্তু যেহেতু ব্রহ্মার শরীর মেল মানে পুরুষের, তার জন্য মাতাকে ফিক্স করা হয়, মানে মাম্মাকে, তাকে অ্যাডাপ্ট করা হয়। তার থেকে আবার রচনা হয়, রচনাও অ্যাডাপ্টেড। বাবা বাচ্চাদের অ্যাডাপ্ট করে বর্ষা দেওয়ার জন্য। ব্রহ্মাকেও তো বাবা অ্যাডাপ্ট করেছে, শিব বাবা। প্রবেশ করা বা অ্যাডাপ্ট করা ব্যাপার একই। বাচ্চারা বোঝে আর বোঝায়ও নাম্বারবার পুরুষার্থ অনুসারে। সবাইকে এটাই বোঝাতে হবে যে আমরা আমাদের পরম পিতা পরমাত্মার শ্রীমতে এই ভারতকে আবার শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ বানাচ্ছি। তাহলে নিজেকেও তো হতে হবে, নিজেকে দেখতে হবে যে আমি শ্রেষ্ঠ হয়েছি। কোনো ভ্রষ্টাচারের কাজ করে কাউকে দুঃখ তো দিচ্ছি না। বাবা বলে আমি তো এসেইছি বাচ্চাদের সুখী বানাতে, তো তোমাদেরও সবাইকে সুখ দিতে হবে। বাবা কখনো কাউকে দুঃখ দিতে পারে না, তার নামই হলো দুঃখকর্তা সুখকর্তা। বাচ্চাদের নিজের চেকিং করতে হবে, মনসা বাচা কর্ম না আমি কাউকে দুঃখ তো দিই না। শিব বাবা কখনো কাউকে দুঃখ দেয় না। বাবা বলে আমি কল্পে কল্পে তোমাদের বাচ্চাদের এই বেহদের কাহিনী শোনাই। এখন তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা নিজের ঘরে যাব, তারপরে নতুন দুনিয়ায় আসব। এখনকার পড়া অনুসারে অন্তে তোমরা ট্রান্সফার হয়ে যাবে। এখন আমরা যে যেরকম পড়ব সেই অনুসারে আমরা লাস্টে ট্রান্সফার হয়ে যাব সত্যযুগে। বাপিস ঘরে গিয়ে তারপরে নাম্বারবার পাঠ বাজাতে আসব। এখন এটা রাজধানী স্থাপন হচ্ছে। বাচ্চারা জানে এখন যে পুরুষার্থ করবে সেই পুরুষার্থই আমাদের কল্পে কল্পের জন্য সিদ্ধ হয়ে যাবে। যেরকম যে পুরুষার্থ করবে সেই পুরুষার্থই ফিক্স হয়ে যাবে। প্রথমে তো সবার বুদ্ধিতে বসানো উচিত, কি বসানো উচিত, যে রচয়িতা রচনার আদি মধ্য অন্তের নলেজ বাবা ছাড়া কেউ জানে না। উঁচু থেকে উঁচু বাবার নামই গুম করে দিয়েছে। ত্রিমূর্তি নাম তো আছে, ত্রিমূর্তি রাস্তাও হয়, ত্রিমূর্তি হাউসও হয়। ত্রিমূর্তি বলা হয় ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে। এই তিনজনের রচয়িতা যে শিব বাবা, সেই মূল শিব বাবার নামই গুম করে দিয়েছে। এখন তোমরা বাচ্চারা জানো উঁচু থেকে উঁচু হলো শিব বাবা, তারপরে ত্রিমূর্তি। বাবার থেকে আমরা বাচ্চারা এই বর্ষা নিচ্ছি। বাবার নলেজ আর বর্ষা এই দুটো যদি স্মৃতিতে থাকে তো সদৈব হর্ষিত থাকবে। কি কি? বাবার নলেজ আর বাবার সম্পত্তি সত্যযুগ, সেটা ইয়াদ থাকলে সদৈব হর্ষিত থাকবো। বাবার ইয়াদে থেকে যদি তোমরা কাউকে জ্ঞান দাও তো জ্ঞানের তীর যদি লাগাও বাবার ইয়াদে থেকে, তো তার ভালো প্রভাব পড়বে, তার মধ্যে শক্তি চলে আসবে। বোঝানোর মধ্যে ইয়াদের যাত্রার দ্বারাই তো শক্তি পাওয়া যায়। এখন শক্তি গুম হয়ে গেছে, কারণ আত্মা পতি তমপ্রধান হয়ে গেছে। এখন মূল ফিকরত, মূল চিন্তা এটাই রাখতে হবে যে আমি কি করে তমপ্রধান থেকে শতপ্রধান হব। মন মনাভাবের অর্থ এটা। গীতা যে পড়ে তাকে জিজ্ঞেস করো
মন মনা ভবের অর্থ কি? এটা কে বলেছে যে আমাকে ইয়াদ করো তো বর্ষা পাবে? নতুন দুনিয়া তো শ্রীকৃষ্ণ স্থাপন করবে না, সে তো প্রিন্স, সে তো রাজকুমার, সত্যযুগের রাজকুমার। তাহলে সত্যযুগটাকে স্থাপন করে, এটা তো গাওয়া হয়, ব্রহ্মা দ্বারা স্থাপনা। এখন করণ করাবানহার কে? ভুলে গেছে। তাকে সর্বব্যাপী বলে দেয়, বলে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর আদি সব মে ইয়েহি হে, সব কিছুর মধ্যে সেই আছে। এখন একেই তো বলা হয় অজ্ঞান, যখন ভগবানকে সর্বব্যাপী বলে। বাবা বলে তোমাদের 5 বিকার রূপী রাবণ কত বেসমাজ বানিয়ে দিয়েছে। তোমরা জানো বরাবর আমরাই প্রথমে এরকম ছিলাম। হ্যাঁ, প্রথমে উত্তম থেকে উত্তম আমরাই ছিলাম, আবার নিচে নেমে মহান পতিত হয়ে গেছি। শাস্ত্রে দেখায় রাম ভগবান বানর সেনা নিয়েছে, এটাও ঠিক। রাম ভগবানকে শিব বাবা, সে আমাদের বানর সেনায় তো নিচ্ছে, আমরা সব বানর হয়ে গেছি না? তোমরা জানো আমরা বরাবর বানরের মতোই তো হয়ে গেছি। এখন ফিল হচ্ছে যে এটা ভ্রষ্টাচারী দুনিয়া, একে অপরকে গালি দিতে দিতে কাটাই লাগাতে থাকে। এটা হলো কাটার জঙ্গল। আর সত্যযুগ হলো ফুলের বাগিচা, মানে সেখানে সব আত্মারা ফুল হবে। মানে ফুল কি করে? সুখ দেয়, তো সবাই একে অপরকে সুখ দেবে। জঙ্গল খুব বড় হয়, তাহলে এই দুনিয়াটা এখন কত বড় হয়ে গেছে, সব আত্মারা কত বেশি হয়ে গেছে। গার্ডেন খুব ছোট হয়, বাগান তো ছোটই হয়, সত্যযুগে আত্মাও খুব কম থাকবে। গার্ডেন বড় হয় না, বাচ্চারা বোঝে বরাবর এই সময় এটা বড় ভারী কাটার জঙ্গল। সত্যযুগে ফুলের বাগিচা কত ছোট হবে, এই কথা তোমাদের বাচ্চাদের মধ্যেও নাম্বারবার পুরুষার্থ অনুসারেই বোঝে। যার মধ্যে জ্ঞান আর যোগ নেই, সার্ভিসে তৎপর থাকে না, তো তার মনের মধ্যে খুশিও তত থাকে না। দান করলে মানুষের খুশি হয়, ভাবে এ আগের জন্মে দান পুণ্য করেছে, তবেই এর ভালো জন্ম হয়েছে। কেউ ভক্ত হয়, ভাবে আমি ভক্ত, ভালো ভক্তের ঘরে গিয়েই জন্ম নেব, ভালো কর্মের ফলও ভালোই পাওয়া যায়। বাবা বসে কর্ম অকর্ম বিকর্মের গতি বাচ্চাদের বোঝায়। দুনিয়া এই কথাগুলোকে জানে না। তোমরা জানো এখন রাবণ রাজ্য হওয়ার কারণে মানুষের কর্ম সব বিকর্ম হয়ে যায়, পতিত হতেই হবে। 5 বিকারের প্রবেশতা সবার মধ্যে আছে। ভলে দান পুণ্য আদি করে, অল্পকালের জন্য তার ফলও পায়, তাও পাপ তো করতেই থাকে। রাবণ রাজ্যে যত লেনদেন হয় সেগুলো সব পাপেরই। দেবতাদের কাছে কত স্বচ্ছতায় ভোগ লাগায়, স্বচ্ছ হয়ে আসে, কিন্তু জানে কিছুই না। বেহদের বাবারও কত গ্লানি করে দেয়। वो समझते हैं ये हम महिमा करते हैं, মানুষ ভাবে এটা তারা মহিমা করছে ভগবানের, যে ঈশ্বর সর্বব্যাপী সর্বশক্তিমান। কিন্তু বাবা বলে এটা তাদের উল্টা মত। তোমরা প্রথমে প্রথমে বাবার মহিমা শোনাও, যে উঁচু থেকে উঁচু ভগবান এক, আমরা তাকেই ইয়াদ করি। রাজযোগের এম অবজেক্টও সামনে দাঁড়িয়ে আছে। এই রাজযোগ বাবাই শেখায়, শ্রীকৃষ্ণকে বাবা বলবে না, সে তো বাচ্চা, শিবকে বাবা বলবে, তার নিজের দেহ নেই। বাবা বলছে এটা আমি লোনে নিয়েছি, এই ব্রহ্মার শরীর, তাই একে বাপ দাদা বলে। সে হলো উঁচু থেকে উঁচু নিরাকার বাবা। রচনার থেকে তো বর্ষা পাবে না, রচনা কখনো রচনার থেকে বর্ষা পায় না, রচয়িতার থেকে পায়। লৌকিক সম্বন্ধে বাচ্চা তো বাবার থেকেই বর্ষা পায়, বাচ্চি কো তো মিল না সকে, যে মেয়ে সে তো সম্পত্তিই পাবে না, এটা আগে ছিল। তাই এখানে আমরা তো সবাই বাচ্চা না, শিব বাবার সন্তান, ভাই ভাই, আমরা সব পুরুষ, তাই সবাই পাবো বর্ষা। এখন বাবা বোঝায় তোমরা আত্মারা আমার বাচ্চা, প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা বাচ্চিয়া। বাবা শিব বাবা বলছে আত্মা রূপে তোমরা সব আমার
বাচ্চা, পুরুষ ছেলে। আর প্রজাপিতা ব্রহ্মার হলে তখন আমরা সাকার শরীরে আসছি, বাচ্চে বাচ্চিয়া, কুমার কুমারী। ব্রহ্মার থেকে বর্ষা পাবে না, বাবার হলেই বর্ষা পাবে। এই বাবা তোমাদের বাচ্চাদের সম্মুখে বসে বোঝায়। এর তো কোনো শাস্ত্র হতে পারে না। ভলে তোমরা লেখো, লিটারেচার ছাপাও, তাও টিচার ছাড়া তো কেউ বোঝাতে পারবে না। বিনা টিচার বই থেকে কিচ্ছু বুঝতে পারবে না। এখন তোমরা হলে রুহানি টিচার, বাবা হলো বীজ রূপ, তার কাছে সারা ঝাড়ের আদি মধ্য অন্তের নলেজ আছে। টিচার রূপে বসে তোমাদের বোঝায়। তোমাদের বাচ্চাদের তো সদৈব খুশি থাকা উচিত যে আমাদের সুপ্রিম বাবা নিজের বাচ্চা বানিয়েছে, সেই আমাদের টিচার হয়ে পড়ায়। সত্যিকারের সদ্গুরুও সে সাথে নিয়ে যায়। সবার সদ্গতিদাতা একজন। উঁচু থেকে উঁচু বাবাই ভারতকে প্রত্যেক 5000 বছর পরে পরে বর্ষা দেয়। তার শিব জয়ন্তী মানায়, তার জন্য তো আমরা শিব জয়ন্তী মানাই। বাস্তবে শিবের সাথে ত্রিমূর্তিও হওয়া উচিত, ত্রিমূর্তি শিব। তোমরা ত্রিমূর্তি শিব জয়ন্তী মানাও। শুধু শিব জয়ন্তী মানালে কোনো কথাই সিদ্ধ হবে না। বাবা আসে আর ব্রহ্মার জন্ম হয়, বাচ্চা হয়, ব্রাহ্মণ হয়, আর এম অবজেক্ট সামনে দাঁড়িয়ে আছে। আমরা যেই বাচ্চা হলাম বাবার, ব্রাহ্মণ হয়ে গেলাম, আর আমাদের এম অবজেক্ট কি? লক্ষ্মীনারায়ণ। বাবা নিজে এসে স্থাপনা করে। এম অবজেক্টও একদম ক্লিয়ার, কিন্তু শুধু শ্রীকৃষ্ণের নাম দেওয়ায় সারা গীতার মহত্বই চলে গেছে। এগুলো ড্রামায় সেট আছে। এই ভুল আবার হবে। খেলাটাই তো সারা জ্ঞান আর ভক্তির। বাবা বলে, লাডলে বাচ্চে সুখধাম আর শান্তিধামকে ইয়াদ করো। আলফ আর বে, কত সহজ। তোমরা যে কাউকে জিজ্ঞেস করো যে মন মনাভাবের অর্থ কি, দেখো তো তারা কি উত্তর দেয়। বলো ভগবান কাকে বলে? উঁচু থেকে উঁচু ভগবান না, তাকে সর্বব্যাপী থরেই বলবে, সে তো সবার বাবা। এখন ত্রিমূর্তি শিব জয়ন্তী আসছে, তোমাদের ত্রিমূর্তি শিবের চিত্র বের করা উচিত। উঁচু থেকে উঁচু হলো শিব, তারপরে সূক্ষ্ম বতনবাসী ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। উঁচু থেকে উঁচু হলো শিব বাবা। সে ভারতকে স্বর্গ বানায়। তার জয়ন্তী তোমরা কেন মানাও না? নিশ্চয়ই ভারতকে বর্ষা দিয়েছিল। तार राज्य, उनका राज्य था, इसमें तो तुमको आर्य समाजी भी मदद देंगे। तो देवी देवताদের রাজ্য ছিল, তো এতে তোমাদের আর্য সমাজীরাও মদত করবে, কারণ তারাও শিবকে মানে। তোমরা নিজেদের ঝান্ডা চড়াও, একদিকে ত্রিমূর্তি গোলা আর একদিকে ঝাড়। তোমাদের ঝান্ডা বাস্তবে এটাই হওয়া উচিত। তো তৈরি তো হবেই। ঝান্ডা চড়া দো जो सब দেখে, যেমন ঝান্ডা লাগাও সবাই যেন দেখে। তো সব কিছু এর মধ্যেই সবাই বুঝে যাবে। কল্পবৃক্ষ আর ড্রামা, এটাতে তো একদম ক্লিয়ার আছে। এই ছবিতে সবাই জেনে যাবে যে আমাদের ধর্ম আবার কবে হবে। আপেই নিজের নিজের হিসেব বের করবে, সবাই বুঝতে পারবে যে কোন ধর্ম কখন আসবে। তো এই চক্র আর ঝাড়ের উপর বোঝাতে হবে সবাইকে। ক্রাইস্ট কবে এসেছে, এতটা সময় সে আত্মাটা কোথায় থাকে? নিশ্চয়ই বলবে নিরাকারী দুনিয়ায় আছে, তাই না? তো ক্রাইস্টের আত্মা যখন আসে তার আগে কোথায় ছিল? নিরাকারী দুনিয়ায়, পরমধামে। আমরা আত্মারা রূপ বদলে এখানে এসে সাকার হই। বাবাকেও বলে না যে তুমিও রূপ বদল করে সাকারে এসো। তো শিব বাবা তো এই সাকার দুনিয়াতেই আসবে না, সূক্ষ্ম বতনে তো আসবে না। বাবাকে সাকার বতনে আসতে হয়। যেরকম আমরা রূপ বদলে পাট বাজাই, তুমিও এসো, আবার রাজযোগ শেখাও। রাজযোগ হলোই ভারতকে স্বর্গ বানানোর। এটা তো খুব সহজ কথা। বাচ্চাদের শখ চাই, ধারণা করে অন্যকেও করাতে হবে, তার জন্য লেখাপড়াও করতে হবে। বাবা ভারতকে এসে হেভেন বানায়,
বলেও বরাবর ক্রাইস্টের 3000 বছর আগে ভারত প্যারাডাইস ছিল। তাই ত্রিমূর্তি শিবের চিত্র সবাইকে পাঠানো উচিত। ত্রিমূর্তি শিবের স্ট্যাম্প বানানো উচিত। এই স্ট্যাম্প বানানোর ডিপার্টমেন্টও হবে। দিল্লিতে তো অনেক পড়ালেখা বাচ্চারা আছে, এই কাজ করতে পারে। তোমাদের ক্যাপিটালও তো দিল্লিই হবে। প্রথমে দিল্লিকে পরিস্তান বলতো, এখন তো কবরিস্তান, সেটা কবরস্থান। তো এইসব কথা বাচ্চাদের বুদ্ধিতে থাকা উচিত। এখন তোমাদের সদা খুশিতে থাকতে হবে, খুব খুব মিঠা হতে হবে, সবাইকে প্রেম সে চালাতে হবে, সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ হওয়ার পুরুষার্থ করতে হবে। তোমাদের পুরুষার্থের এটাই লক্ষ্য, কিন্তু এখনো পর্যন্ত কেউ হয়নি এরকম। এখন তোমাদের চড়তি কলা হয়ে যায়। ধীরে ধীরে চড়ো না তোমরা। তো বাবা সব প্রকারে শিব জয়ন্তীতে সেবা করার ইশারা দিচ্ছে, যার দ্বারা মানুষ বুঝবে যে বরাবর এদের নলেজ তো বড়। মানুষকে সমঝানে মে, মানুষকে বোঝাতে কত মেহনত করতে হয়। মেহনত ছাড়া রাজধানী থোড়েই স্থাপন হবে। চড়ে গিরতে হে ফির চড়তে হে, চড়ছে গিরছে আবার চড়ছে। বাচ্চাদেরও তো কোনো না কোনো তুফান চলেই আসে। মূল কথাই হলো ইয়াদের দ্বারাই শতপ্রধান হতে হবে। নলেজটা তো সহজ, বাচ্চাদের খুব মিঠা থেকে মিঠা হতে হবে। এম অবজেক্ট তো সামনে দাঁড়িয়ে আছে। এই লক্ষ্মীনারায়ণ কত মিঠা, তো এদের দেখে কত খুশি হয়। আমাদের স্টুডেন্টদের এম অবজেক্টই হলো এটা, লক্ষ্মীনারায়ণ, আর পড়াচ্ছে আমাদের ভগবান। अच्छा, मीठे मीठे सिकिलधे रूहानी बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार 1, बाबार द्वारा যে নলেজ আর বর্ষা পাচ্ছ, বাবার দ্বারা যে নলেজ পাচ্ছ, সেই নলেজকে আর বর্ষাকে স্মৃতিতে রেখে সদৈব হর্ষিত থাকতে হবে। জ্ঞান আর যোগ যদি থাকে তো সার্ভিসে তৎপর হতে হবে। জ্ঞান আর যোগ যদি থাকে তাহলে সার্ভিসে তৎপর হতে হবে। 2, সুখ ধাম আর শান্তি ধামকে ইয়াদ করতে হবে। এই দেবতাদের মতো মিঠা হতে হবে, অপার খুশিতে থাকতে হবে, রুহানি টিচার হয়ে জ্ঞান দান করতে হবে। বরদান, দেহ সম্বন্ধ আর বৈভবের বন্ধন থেকে স্বতন্ত্র বাপ সমান কর্মাতীত ভব। তো দেহ সম্বন্ধ আর বৈভবের বন্ধন থেকে স্বতন্ত্র হয়ে বাপ সমান কর্মাতীত ভব। যে নিমিত্ত মাত্র ডাইরেকশন প্রমাণ প্রবৃত্তিকে সামলেও আত্মিক স্বরূপে থাকে, মোহের কারণে না। তার যদি এখনই অর্ডার আসে যে চলে যাও, তো চলে আসবে। বিগুল বাজে আর সোচনে মে হি সময় না চলা যায়। বাঁশি বাজবে আর ভাবতেই যেন সময় না চলে যায়, তবেই বলবে নষ্ট মহা। তাই সদৈব নিজেকে চেক করো যে দেহের সম্বন্ধের বৈভবের বন্ধন নিজেকে আকর্ষিত তো করছে না। যেখানে বন্ধন থাকবে সেখানে আকর্ষণ থাকবে, কিন্তু যে স্বতন্ত্র সে বাপ সমান কর্মাতীত স্থিতির সমীপ হবে। স্লোগান, স্নেহ আর সহযোগের সাথে শক্তিরূপ হও। স্নেহ আর সহযোগের সাথে কি হও? শক্তিরূপ। তো রাজধানীতে আগে নাম্বার পেয়ে যাবে। তো স্নেহ আর সহযোগের সাথে শক্তিরূপও হতে হবে, তবেই রাজধানীতে আমরা আগে নাম্বার পাব। নিজের শক্তিশালী মনসা দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। এখন যতটা তন মন ধন আর সময় লাগাচ্ছ, তার থেকে মনসা শক্তির দ্বারা সেবা করলে খুব অল্প সময়ে সফলতা বেশি পাবে। এখন
নিজের প্রতি যে কখনো কখনো মেহনত করতে হয়, নিজের নেচারকে পরিবর্তন করার বা সংগঠনে চলার বা সেবায় সফলতা কখনো কম দেখে মন খারাপ হয়, এগুলো সব সমাপ্ত হয়ে যাবে। তো নিজের প্রতি যে মেহনত করতে হয় না, যে নিজের নেচারকে পরিবর্তন করার বা সংগঠনে চলার বা সেবায় সফলতা কম দেখে মন খারাপ হওয়া, এগুলো সব সমাপ্ত হয়ে যাবে যদি আমরা মনসা শক্তির দ্বারা সেবা করি। তাহলে কম সময়ে সফলতা বেশি হবে। আচ্ছা, ওম শান্তি। ওম